마요. 마시된 üstüne düştüre ket atkan kimdir var? আজ সারা রাত বিশ্ব এক ভয়ঙ্কর যুদ্ধ দেখল। ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা পাল্টা হামলায় মধ্যপ্রাচ্য ভয়ঙ্কর রাত পেরোল। দুই পক্ষের এই পাল্টাপাল্টি হামলা এখন সরাসরি জ্বালানি অবকাঠামো পর্যন্ত গড়িয়েছে। ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 12-এর তথ্য অনুযায়ী তেহরানের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। তেহরানের প্রায় 30টি বিশাল তেল সংরক্ষণ ট্যাঙ্কে লক্ষ্য করে আঘাত হানা হয়েছে বলে দাবি করা হচ্ছে। বিশ্লেষকদের মতে যুদ্ধ শুরু হওয়ার পর ইরানের ভেতরে এটিকে অন্যতম বড় আঘাত হিসেবে দেখা হচ্ছে। এই হামলার পরপরই পাল্টা জবাবের দাবি করেছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বা IRGC জানিয়েছে তারা খাইবার শেকান ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের হাইফা তেল শোধনাগার লক্ষ্য করে আঘাত হেনেছে। আল জাজিরা সহ একাধিক আন্তর্জাতিক সূত্রে এই তথ্য উঠে এসেছে। এদিকে বিভিন্ন সূত্র বলছে ইরান আবারও ইসরায়েলের দিকে ক্লাস্টার মিসাইল ছুড়েছে, যা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। এদিকে সংঘাতের প্রভাব মধ্যপ্রাচ্যের অন্য এলাকাতেও ছড়িয়ে পড়ার ইঙ্গিত মিলছে। দুবাইয়ের 23 মেরিনা টাওয়ারের একটি নির্দিষ্ট অ্যাপার্টমেন্ট লক্ষ্য করে ইরানের ড্রোন হামলার খবর পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে এ হামলা সিআইএর গোপন মিটিংকে নির্দিষ্ট করেই চালানো হয়েছিল। একই সময়ে সংযুক্ত আরব আমিরাতের একটি মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র স্থাপনাতেও হামলার দাবি সামনে এসেছে। আর রয়টার্সের তথ্য অনুযায়ী বাগদাদে মার্কিন দূতাবাসে রকেট ও ড্রোন হামলাও চালিয়েছে ইরান। অন্যদিকে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে তারা ইসরায়েলের হাইফা শহরকে লক্ষ্য করে অন্তত 40টি রকেট নিক্ষেপ করেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী এর মধ্যে অন্তত 2টি রকেট সরাসরি আঘাত হেনেছে। তবে ইসরায়েলের ভেতরে এই হামলাগুলোর প্রকৃত ক্ষয়ক্ষতির তথ্য এখনও পুরোপুরি পরিষ্কার নয়। অনেক বিশ্লেষক বলছেন দেশটির নিরাপত্তা নীতির কারণে ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য অনেক সময় প্রকাশ হতে দেওয়া হয় না। সব মিলিয়ে পরিস্থিতি দ্রুত বদলে যাচ্ছে। ইরান, ইসরায়েল এবং তাদের আঞ্চলিক মিত্রদের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যের সংঘাত এখন একাধিক ফ্রন্টে ছড়িয়ে পড়ার ইঙ্গিত দিচ্ছে এবং আজকের হামলাগুলো সেই উত্তেজনাকে আরও এক ধাপ বাড়িয়ে দিয়েছে।